আপনি যদি মনে করেন আপনার কোনো দাম নেই, কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনাকে বারবার অবহেলা করা হচ্ছে, তাহলে এর মানে আপনি মূল্যহীন নন। এর মানে হলো আপনি হয়তো ভুল জায়গায় আছেন, ভুল মানুষের মাঝে আছেন, অথবা নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন না। এই পৃথিবী কখনোই কাউকে তার আসল মূল্য দেয় না যতক্ষণ না সে নিজে নিজের মূল্য বুঝতে শেখে। KH রফিকুল বাংলা মোটিভেশনে আজকের এই গল্পটি কোনো সাধারণ গল্প নয়, এটা আপনার ভিতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার একটা যাত্রা। চলুন শুরু করি। একটা ছেলের গল্প বলি। নাম তার রায়হান। রায়হান ছিল একেবারে সাধারণ, না খুব ধনী পরিবার, না খুব মেধাবী ছাত্র, না খুব জনপ্রিয় কেউ। স্কুলে সে মাঝামাঝি, বন্ধুদের মধ্যে সে উপেক্ষিত, পরিবারেও তার মতামতের খুব একটা মূল্য ছিল না। সে সবসময় ভাবত, আমি হয়তো তেমন কিছুই না। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল, আমার কি সত্যিই কোনো ভ্যালু নেই? এই প্রশ্নটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল সে নিজেকে বদলাবে, কিন্তু কিভাবে? তখনই সে জীবনের 5টা গুরুত্বপূর্ণ নিয়ম শিখল, যেগুলো শুধু তার জীবনই বদলায়নি, তাকে একজন হাই ভ্যালু পার্সনে পরিণত করেছে। প্রথম নিয়ম, সবসময় অ্যাভেলেবল নয়, ভ্যালুয়েবল হাও। দেখুন, এই পৃথিবীতে যেটা সহজে পাওয়া যায় সেটার মূল্য কম, আর যেটা সহজে পাওয়া যায় না সেটার মূল্য অনেক বেশি। হাওয়া সব জায়গায় আছে, তাই আমরা তার দাম দিই না, কিন্তু হীরার জন্য কোটি টাকা খরচ করি, কারণ সেটা দুর্লভ। রায়হানাকে সবাইকে হ্যাঁ বলতো, কেউ ডাকলে সে নিজের কাজ ফেলে ছুটে যেত। ফলাফল, কেউ তাকে সিরিয়াসলি নিত না। একদিন সে বুঝল, আমি নিজেই নিজেকে সস্তা করে ফেলছি। সেদিন থেকে সে বদলে গেল। সে না বলা শিখল, সে নিজের সময়কে গুরুত্ব দিতে শুরু করল। আর আশ্চর্যের বিষয়, যে মানুষগুলো তাকে অবহেলা করত তারাই তাকে গুরুত্ব দিতে শুরু করল, কারণ সে নিজেকে গুরুত্ব দিতে শিখেছে। দ্বিতীয় নিয়ম, মিস্ট্রির পাওয়ার। সব কথা সবার কাছে বলতে নেই। যখন আপনি আপনার সব প্ল্যান, সব দুর্বলতা, সব ভাবনা অন্যদের বলে দেন, তখন আপনি আপনার নিজের রহস্য হারিয়ে ফেলেন। রায়হানাকে সব কিছু শেয়ার করত, তার স্বপ্ন, তার প্ল্যান, তার ভয়, সব। কিন্তু সে দেখল মানুষ তাকে সমর্থন করার চেয়ে বেশি সন্দেহ করে। তখন সে চুপ থাকতে শিখল। সে কাজ করতে শুরু করল, কিন্তু বলতো না। কিছুদিন পর মানুষ নিজেরাই অবাক হয়ে গেল, এই ছেলেটা এত চুপচাপ থেকে এত কিছু করে ফেলল কিভাবে? এটাই মিস্ট্রির পাওয়ার। তৃতীয় নিয়ম, নিজেকে আপডেট করুন। এই পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, আপনি যদি না বদলান আপনি পিছিয়ে পড়বেন। রায়হান বুঝেছিল তার পুরনো অভ্যাস, পুরনো চিন্তা তাকে এগোতে দিচ্ছে না। সে নতুন স্কিল শিখতে শুরু করল, বই পড়তে শুরু করল, নিজের শরীরের যত্ন নিতে শুরু করল। সে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করছিল, কারণ সে জানত স্থির পানি নষ্ট হয়ে যায়, আর প্রবাহমান পানি সবসময় পরিষ্কার থাকে। চতুর্থ নিয়ম, ইমোশন কন্ট্রোল। আপনি যদি আপনার রাগ, কষ্ট, দুঃখ নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে অন্য মানুষ খুব সহজেই আপনাকে নিয়ন্ত্রণ করবে। একদিন রায়হানকে কেউ অপমান করেছিল। আগে হলে সে রেগে যেত, কিন্তু সেদিন সে চুপ ছিল। সে শুধু হাসল আর চলে গেল, কারণ সে জানত তার রাগ দেখানো মানে নিজের শক্তি হারানো। শক্তিশালী মানুষ কখনোই তাড়াহুড়ো করে রিয়্যাক্ট করে না, তারা সময় নিয়ে রেসপন্ড করে। পঞ্চম নিয়ম, বাউন্ডারি সেট করুন। আপনি অন্যদের শেখান তারা আপনাকে কিভাবে ট্রিট করবে। যদি আপনি অপমান সহ্য করেন, মানুষ ভাববে এটা আপনার স্ট্যান্ডার্ড। রায়হান আগে সব কিছুই সহ্য করত, কিন্তু একদিন সে ঠিক করল, আজ থেকে আমি নিজেকে সম্মান করব। সে স্পষ্টভাবে বলতে শুরু করল কোনটা সে গ্রহণ করবে আর কোনটা করবে না। ফলাফল, মানুষ তাকে সম্মান করতে বাধ্য হল, কারণ সে নিজের সম্মান রক্ষা করেছে। দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন সেই রায়হান যাকে কেউ চিনত না, সেই রায়হানই হয়ে উঠল সবার অনুপ্রেরণা। মানুষ তার কাছে এসে জিজ্ঞাসা করত, তুই কিভাবে এত বদলে গেলি? সে শুধু হাসত আর বলতো, আমি নিজেকে বদলেছি। আজ আপনি যেখানে আছেন সেটা আপনার শেষ গন্তব্য নয়। আপনি চাইলে আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারেন, শুধু দরকার সিদ্ধান্ত নেওয়ার সাহস। আজ আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকান আর নিজেকে বলুন, আমি মূল্যবান,
আমি পারব, আমি থামব না। কারণ সত্যিটা হলো, এই পৃথিবী আপনাকে ঠিক ততটাই মূল্য দেবে যতটা মূল্য আপনি নিজেকে দেন। যেদিন আপনি নিজের কাছে দামি হয়ে উঠবেন, সেদিন পুরো পৃথিবী আপনাকে দামি ভাবতে বাধ্য হবে। তাই আজ থেকেই শুরু করুন, ছোট ছোট পরিবর্তন দিয়ে। নিজের সময়কে মূল্য দিন, নিজেকে আপডেট করুন, নিজের ইমোশন নিয়ন্ত্রণ করুন, নিজের বাউন্ডারি সেট করুন। আর সবচেয়ে বড় কথা, নিজেকে বিশ্বাস করুন। শেষ করার আগে একটা কথা, আপনি যদি নিজেকে ছোট ভাবেন, এই পৃথিবী আপনাকে আরও ছোট করে দেবে। কিন্তু আপনি যদি নিজেকে শক্তিশালী ভাবেন, এই পৃথিবী আপনাকে থামাতে পারবে না। একদিন আপনিও পেছনে ফিরে তাকিয়ে বলবেন, আমি হাল ছাড়িনি, তাই আমি জিতেছি। KH রফিকুল বাংলা মোটিভেশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আজকের গল্পটি মন দিয়ে শোনার জন্য। যদি এই গল্প আপনার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে আজ থেকেই অ্যাকশন নিন। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন এবং নিজেকে বিশ্বাস করুন, এগিয়ে চলুন। আল্লাহ হাফেজ।